এবং লাস্ট টাইম যে ভূমিকম্প আসছিল আমার ভিডিও দেখছেন কিনা, আমি কিন্তু লাইভ আসছিলাম। লাইভ দেখছিলেন? জি দেখছি। অনেকে কিন্তু আমাকে ফোন আমি দিয়ে আপনার প্রত্যেকটা ভিডিও কমসে কম 10 বারও দেখছি, মাশাআল্লাহ। কারণ আমি 2025 সাল থেকে আপনি এটা পাইছিলাম। আলহামদুলিল্লাহ আপনাদের কাজকর্ম দেখে বিশ্বাস অর্জন হয়েছে যে আমি একটা বাড়ি করব। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত এই পর্যন্ত আছি আর কি। 7,20,000 টাকায় এত সুন্দর বাড়ি, এটা অবাস্তব কিছু না, বাস্তব। 7,20,000 টাকায় এরকম বাড়ি পাচ্ছেন রবিন হোসেন ভাই। আসসালামু আলাইকুম দর্শক ভাই, আশা করি ভালো আছেন। আমি রবিন হোসেন ভাইয়ের প্রজেক্টে আছি বরুড়া। রবিন ভাই, গ্রামের নাম কি এটা? সরাবতী, এটা অঞ্চলের নাম। এটাতে মূলত 797 অ্যারাউন্ড 800 পানি পড়তেছে, 800 স্কোয়ার ফিটের বাসা। আসলে এই ডিজাইনটা অনেক সুন্দর ছিল, বৃষ্টির পানিতে পেইন্টটা নষ্ট হয়ে যাচ্ছে, একটু দেখার চেষ্টা করেন। আমার অনেক পছন্দ, একতলা ফাউন্ডেশন, অনেক সুন্দর ডিজাইন। এবং এখানে উনি পাচ্ছেন 3টি বেডরুম, বাথরুম, কিচেন, ড্রয়িং রুম, পোর্চ সহকারে। ডাইনিং ড্রয়িং আলাদা আছে। অ্যারাউন্ড 800 স্কোয়ার ফিট আসতেছে। আমরা একটু দেখব, আসুন। যে কনসেপ্টটা ক্রিয়েট করা হয়েছে উনি বলছে আমাদের, আমরা ক্রিয়েট করে দিছি কনসেপ্টটা। এটা পোর্চ এবং এটাই আসতেছে হলো ড্রয়িং স্পেস, ড্রয়িং রুম এটা, এবং ডাইনিং স্পেস যেটাই বলি, এবং 3টা বেডরুম। এটা একটা বেডরুম এবং সাথেই অ্যাটাচড বাথরুম আসতেছে। 11 ফিট বাই 11 ফিট বেডরুম এটা, সাথে অ্যাটাচড বাথরুম। 6 ফিট বাই 4 ফিট, 6 ফিট বাই 4 ফিট একটা বাথরুম। আসুন, ডাইনিং স্পেস এটাই। এবং কিচেন এটা কমন বাথরুম, এটা পাশেই ছিল অ্যাটাচড বাথরুম। আর একটা বেডরুম হলো এটা, এটা হলো 11 ফিট বাই 10 ফিট জায়গা। এটাও 11 ফিট বাই, বৃষ্টিতে ভিজে যাচ্ছে, 11 ফিট বাই 11 ফিট এই রুম। এখান থেকে একটা এক্সিট রাখছেন উনি, দরজা রাখছেন ওই সাইডে যাওয়ার জন্য। পাশেই কিচেন এবং ডাইনিং স্পেস। ছোটোর ভিতরে 800 স্কোয়ার ফিটের ভিতরে অনেক সুন্দর একটা বাসা। এটা বাজেট মূল্য আসতেছে, কখন কত আসতেছে? 800 মাল্টিপ্লাই 900, 7,20,000 টাকা। হ্যাঁ, 800 স্কোয়ার ফিট ইন্টু 900, 7,20,000 টাকা আসতেছে। 7,20,000 টাকায় এত সুন্দর বাড়ি, এটা অবাস্তব কিছু না, বাস্তব। 7,20,000 টাকায় এরকম বাড়ি পাচ্ছেন রবিন হোসেন ভাই। রবিন ভাই একটু আসবেন। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আমরা আমাদের সম্মানিত ক্লায়েন্ট রবিন ভাই, প্রবাসী রেমিটেন্স যোদ্ধা, যাদের কারণে আমাদের দেশটা এখন অর্থনৈতিকভাবে স্ট্যাবেল আছে, বাট আমরাই সবচাইতে অবহেলিত। জানি না আমাদের দেশ সরকার কবে আমাদের প্রতি নজর দেবে। আমি নিজেও 12 বছর সেই রেমিটেন্স যোদ্ধার অংশগ্রহণ করছি, তো তার স্বপ্ন পূরণে আমরা তার থেকে গল্পটা শুনবো, কতটুকু সহযোগিতা করতে পারতেছি। রবিন ভাই, 800 স্কোয়ার ফিটের বাসা, এই যে এত সুন্দর ডিজাইন, আমি আসলে দেখে অভিভূত। মানে আউটলুকটা আমার কাছে ভালো লাগছে। আপনার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ। বা যারা দেখছে তারা কেমন মন্তব্য করছে? সবাই বলছে আলহামদুলিল্লাহ ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ, ডিজাইনে আলহামদুলিল্লাহ ডিজাইন অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ, আচ্ছা। এখন আরেকটা জিনিস রবিন ভাই, 797 স্কোয়ার ফিট, তার মানে 800 স্কোয়ার ফিট, 7,20,000 টাকা কোম্পানির বাজেট। কথাটা কি সত্য? জি সত্য। শুরুতে আর কম ছিল, যে 6,76,000 টাকা। মাশাআল্লাহ, 76,000 প্লাস আর কি, 76,000 প্লাস। হয়তো একটু বৃদ্ধি করছে। হ্যাঁ, এই যে রড সিমেন্টের কারণে একটু অ্যাডজাস্টমেন্ট আসছে। তো 7 লক্ষ, হয়তো বা ওনারটা আরও কম ছিল, আগে অ্যাডজাস্টমেন্ট নেওয়া হয়েছে। আমাদের আপডেট রেটটা হয়তো অ্যাপ্লাই হয় নাই, আপডেট রেটটা এখন চলতেছে। আগের যে রেট ছিল সেটাতেই। রমজানের মধ্যে যদি ফার্স্ট পেমেন্ট করা হয় তাহলে আপডেট রেটটা পাওয়া যাবে না, সেটা বলা হয়েছিল, তার জন্য আমি করে দিয়েছেন। তাই উনি আরও কমে পাইছেন। যাক, ভাগ্য ভালো। আমি 7,20 বলছি, সে তার চেয়ে তো কম। আসলে এই টাকায়
টিন শেড কি সম্ভব এরকম ডিজাইন? না, সম্ভব হবে না। এই যে সামনে একটা আছে 8 লক্ষ টাকা খরচ হয়েছে। নর্মালি কোনো বারান্দা নাই, কিছু নাই, শুধু ফ্লোরটা ফাঁকা। 8 লক্ষ টাকা গেছে। 8 লক্ষ টাকা গেছে। জি। আমাদের যে এই যে প্রবাসী ভাইদের সাথে যে একটা মমতাবোধ, একটা জার্নি, এটা কিন্তু আপনাদের মানে কিভাবে আসলে, আমি নিজে প্রবাসী ছিলাম, আমি তাদের দুঃখ মানে কষ্ট বুঝি, ফিল করি আসলে, যেটা সত্য কথা। কে কী মনে করবে সেটা পরের কথা। আমার কথা হলো যে আমি এখানে আসলাম হলো, আমি আমার বাড়িতে শুধুমাত্র 2টা না 3টা বাথরুম করতে আমার 5-6 লাখ টাকা শেষ হয়ে গেছে, টিন শেডের বাড়িতে বাথরুম। তখন আমি চিন্তা করলাম তাহলে তো বাংলাদেশে এই অবস্থায়। তখন আমার এখান থেকে ধীরে ধীরে আসা। তো আপনার কেমন মনে হচ্ছে যে এই বাজেটে যদি আমরা বাড়ি করি বা মানে প্রবাসীদের যে আমরা বাড়ি করে দিচ্ছি, তারা কিন্তু অনেকেই দেশে থাকতেছে না, চলে যাচ্ছে বা আসতেছে না। তো রড সিমেন্ট কাজের যে স্ট্রেংথ, ব্লকের যে স্ট্রেংথ, সেটা মনে কি আমরা কি কোনো ধোকায় পড়ে আসি নাকি রিয়েলিটিটা তো দেবো? না না না, কোনো রকমই দোকান এটা 100% স্ট্রং একটাই। আমি সৌদি আরব প্রবাসী, আমি জানি সৌদি আরবের ব্লকগুলো হচ্ছে মানে বড় বড় ভাত দিয়ে তৈরি করা, হাত থেকে ফালালে জোড়া হয়ে যায়, একদম ভেঙে যায়। আর এটা স্ট্রেংথ অনেক ভালো, মানে এটার ওয়ালগুলো লোড নিতে পারবে? হ্যাঁ পারবে। এবং ওয়ালের পাশাপাশি যে রডগুলো দিয়েছে সেগুলোও লোড নিতে পারবে? হ্যাঁ অবশ্যই। আপনি স্ট্রাকচারের থেকে অনেক বেশি রড আছে, অনেক বেশি শক্তিশালী মনে হচ্ছে। হ্যাঁ। যাক দর্শক ভাইরা, উনি যদিও ইঞ্জিনিয়ার না, বাট প্র্যাকটিক্যালি কাজ করলে আমরা বুঝতে পারি যে এই ওয়ালটা আসলে লোড নেবে কি না। আমাদের ছাদের যেটুকু লোড, আমরা কিন্তু 5 ইঞ্চি ইটের গাঁথনির উপরেও ছাদ দেই, গ্রাম অঞ্চলে করা হয়েছে আগে। সেখানে আমরা নিচে রড দিছি, উপরে রড, ভার্টিক্যাল রড, বন্ড বিম, লিনটেল, সব মিলে সামগ্রী মিলে আমরা ধরে নিতে পারি সেফ। জি জি। এবং লাস্ট টাইম যে ভূমিকম্প আসছিল, আমার ভিডিও দেখছেন কিনা, আমি কিন্তু লাইভ আসছিলাম। লাইভ দেখছিলেন? জি দেখছি। অনেকে কিন্তু আমাকে ফোন আমি আপনার প্রত্যেকটা ভিডিও কমসে কম 10-12 দেখছি, মাশাআল্লাহ। কারণ আমি 2025 সাল থেকে আপনি এটা পাইছিলাম। আলহামদুলিল্লাহ, আপনাদের কাজকর্ম দেখি বিশ্বাস অর্জন হয়েছে যে আমি একটা বাড়ি করব। আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত এই পর্যন্ত আছি আর কি। ধন্যবাদ রবিন হোসেন ভাইকে এবং প্রবাসী ভাইরা, আপনারা যারা আমাদের সঙ্গে আছেন, আমাদের সাপোর্ট দিচ্ছেন, আমাদের ভালোবাসতেছেন, আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ। আপনাদের কষ্টের সম্পদ, কষ্টের টাকা আমরা জাস্ট অ্যাজ এ ম্যানেজমেন্ট হিসেবে দায়িত্ব পালন করতেছি। কারণ বিল্ডিং সেক্টরে আপনারা নতুন, আপনারা যারা মিস্ত্রির প্ররোচনায়, অনেকে আছে মিস্ত্রির প্ররোচনায়, এলাকায় মিস্ত্রির প্ররোচনায় কাজে নেমে যান, দেখা যাচ্ছে কি যে জীবনে যা কষ্ট করে ইনকাম করছেন সব টাকাই তখন ওই বাড়িতে শেষ হয়ে যায়। আমি কিন্তু একটা ভিডিও কিছুদিন আগে 15 লক্ষ টাকা বাজেট দিলে 20 লক্ষ 25 লক্ষ হয়ে যায়। তো এখানে আমি ব্রেক ধরে ফেলছি। আমি বুঝতে পারছি আমাদের সমাজের ভঙ্গুর যে আমাদের প্রবাসীরা যে প্রতারিত হচ্ছি, হেনস্থার শিকার হচ্ছে, সেখানে কিন্তু আমি কন্ট্রোলটা নিতে চেষ্টা করছি এবং আপনারা সাথে আছেন দেখে নিতে পারতেছি যে 7,20,000 টাকায় আরও কমে এরকম ছাদ ঢালা একটা বাসা 70-80 বছর, এমনকি আমরা থাকবো না দুনিয়াতে, তারপরেও যে ব্ল্যাক স্টোন দিয়ে আমরা ব্লক মানে এটা তৈরি করে দিছি, এটা আশা করি আমাদের ভাইয়ের নাতিপুতির লাইফও কাটে যাবে, তাও কিছু হবে না। জাস্ট কি মেনটেন করতে হবে, 3 বছর 2 বছর পর পরে পেইন্ট করতে হবে, মানে জিনিসটা মেনটেন্যান্স যে কোনো একটা গাড়ি কিনবেন ওটারও মেনটেন্যান্স করতে হবে। নর্মালভাবে যদি আপনারা মেনটেন্যান্স করেন অনেক বছর টেকসই হবে। ছাদ ঢালাই হয়ে গেলে ছাদের প্যাডস্টোন ঢালাইটা ওয়াটার প্রুফিংটা করে নিলে ফিনিশ, আমার মনে হয় আর কোনো প্রবলেম। বাকি যে বাজেটগুলো ভাইয়ের যে টাকা বাঁচলো, যেটা তাহলে সেটাতে দরজা জানালা টাইলস ধীরে ধীরে ভাই তো চলে যাবে 1 মাস পরে, আবার আবার ওখান থেকে টাকা পাবেন, এখানে আপনি টাইলসের কাজ করেন আস্তে আস্তে মানে কোনো লোন নেবেন না, লোনের পেরাতে যাবেন না। লোনের পেরাতে যায় জীবন নষ্ট করার দ্বারা ইসলামের লোন নেওয়া, সুদের এগুলো হারাম করে দিছে। এই জন্যে আমি চাইলে তো অনেক ভাই আমাকে বলে যে ফুল ফিনিশিং কাজ করে দেন ভাই, সিরাজ ভাই আমাকে চাবি হ্যান্ড ওভার দেন। কিন্তু ভাই সিরাজ ভাই চাবি হ্যান্ড ওভার দেবে কথা সত্য, কিন্তু আমি যেসব ভাইদের নিয়ে কাজ করি, যাদের ফাইন্যান্সিয়াল অবস্থা জানি, অনেকে লোক আছে ভাই আমার কাছে 6 লাখ টাকা আছে, আমি একটু বাড়ি করতে চাচ্ছি, তখন আমি তাকে পরামর্শ দিই 6 লাখ থেকে তো হবে না, আপনি অ্যাটলিস্ট আরও 2-3 লাখ টাকা একটু জড়ো করেন, আরও 6 মাস পরে করেন, 6 মাস পরে করে তাহলে আপনি 7-8 লাখ টাকা হইলে পরিবহন খরচ যেটাই একটা ম্যানেজমেন্ট করে 7-8 লাখ টাকা হলে আপনি বাড়ি করবেন, তারপর থাকেন, আপনি ধীরে ধীরে কাজ শেষ করেন।
তো আপনারা ভালোবাসার কারণে আমরা এত দূর আসতে পারছি, আপনাদের ভালোবাসা ছাড়া আমরা আসতে পারতাম না। আপনারা সহযোগিতা করতেছেন, ভালোবাসতেছেন, এবং হকিকতে যে ভাই যা বললো যেটা সত্য সেটাই বললো, যে এখানে কোম্পানি এবিটির কোনো তেমন কোনো নাই। আসলে এবিটির এখানে কিছু নাই, ভাইয়ের টাকা, আমরা জাস্ট ম্যানেজমেন্টে আছি, Management করে, হ্যাঁ। এটাই তো, তাছাড়া কিছু না। যে না হলে যে ভাই 7 লাখ টাকার বাড়ি আমরা কয় টাকায় 4-5 লাখ টাকা তো আর লাভ করতে পারবো না এখানে। নরমালি 20 লক্ষ টাকা। নর্মালি 20 লক্ষ টাকা। তো আমাদের দেশে একটা সিস্টেম আসছে, সেটা আপনারা ব্যবহার করুন। অনেক কথা হলো ভাই, ভুল ত্রুটি ক্ষমা করবেন। আর আরেকটা ব্যাপার, হয়তো বা ফিনিশিংয়ে একটু সমস্যা হতে পারে, বাট স্ট্রাকচারালি কোনো সমস্যা নাই। লাইফ টাইম আমাদের কোম্পানি যতদিন আছে থাকবে, আপনার ফোন করবেন, আমাদের ইঞ্জিনিয়ার আসবে, যে কোনো সমস্যা হলে আমাদের অবহিত করবেন, আমরা এসে সার্ভিস দিয়ে যাবো। ইনশাআল্লাহ। ধন্যবাদ। দর্শক ভাইরা সকল কথাই শুনলেন, আমার কথায় ভুল থাকতে পারে, এটা আমি খুব যে বড় মানুষ তা না, ছোট মানুষ, চেষ্টা করতেছি মানুষকে হেল্প করার জন্য। আমার পাশে থাকলে আমি খুব খুশি হব। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।